দেহটা ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো লালচে, ভিতর থেকে কিছু যেন ফেটে বেরোতে চাইছে। মুখের কোণ দিয়ে গাঢ় রক্ত চুইয়ে পড়ছে, ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই। এই গলাইদা, বলি এক জম্পেশ ভূতের গল্প ধর না, আজকে কিন্তু ছাড় নাই। কাকা, ওই যে তোমার নিজের দেখা কেসটা, ওটাই বলো না। বলো দেখি, সত্য কথা না বানানো? বলি, রাত্রিতে এইসব কথা ঠিক না রে। চুপ করলে আগে শুনতে দে। ঝিলের দিক থেকে হালকা হাওয়া এসে মাচার খড়ের ছাউনি নাড়িয়ে দিল। এটাকে বলো না। সবাই একটু চুপ করে গড়াদার দিকে তাকিয়ে রইল। আকাশটা কালচে মেঘে ঢেকে নিচে নেমে এসছে যেন। শালগড়ে গ্রামের ঝিলের ধারে বাঁশের মাচায় ক্রুপির বাটির টিমটিম আলোয় চারটা মুখ আধো অন্ধকারে ডুবে। ঝিলের জলে আকাশের কালচে ছায়া নিঃশব্দে দুলে উঠছে। মাচার উপর মুড়ি মাখানো বাটি। মাঠের ওপাশে অন্ধকারটা আজ একটু বেশি ঘন। গদাই খুড়ো চুপচাপ বসেছিলেন এতক্ষণ। ধীরে ধীরে তিনি মাথা তুললেন। বেশ গল্প শুনবে? গদাই খুড়োর মুখের ভাঁজগুলো কেমন যেন শক্ত হয়ে উঠল। কুপির বাটির শিকাটা আরেকবার কেঁপে উঠল। যা শুনবে সেটা গল্প নয়, আমার জীবনের ঘটে যাওয়ার দুর্ঘটনা। জীবনটাই চলে যেত আমার, অল্পের জন্য বেঁচে ফিরেছি। চারটা মুখ একসাথেই স্থির। ওদের মুখগুলো মুহূর্তেই শুকিয়ে গেল। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। গদাই খুড়োর গলায় কেমন একটা চাপা ভার নেমে এলো। তখন হাট বাজার বলতে নবাবগঞ্জেরই হাট ছিল। আমার এক বন্ধু শিবু, নামটা বলেই গদাই খুড়োর মুখে স্পষ্ট ক্লান্তি চোখে পড়ল। আমরা প্রতি শনি মঙ্গলবার নবাবগঞ্জের হাটে ব্যবসা করতে সকাল দিকে বেরিয়ে দুজনে হাঁটতে হাঁটতে সেই হাটে পৌঁছাতাম। আমি হাড়ি পাটিল নিয়ে যেতাম, আর শিবু নিত শুকনো মাছ। হাটে বসে দিনভর বিক্রি। আমাদের গ্রাম থেকে প্রায় 3 কোষ পথ। 3 কোষ দিনে সহজ, কিন্তু ফেরার সময় রাত নামলে সেই পথ একেবারে অন্যরকম। দিনটা ছিল গড় অমাবস্যা, আর দিনটা ছিল শনিবার। মাচার উপর হাওয়াটা যেন একটু ঠান্ডা হয়ে গেল। কেমন একটা চাপা অস্বস্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। আজকে অনেক দেরি হয়ে গেল রে। চুপ করে হাঁট। অন্ধকারটা ধীরে ধীরে পথের উপর নেমে এসছে। দুপাশের গাছগুলো কেমন নিঃশব্দে দাঁড়িয়ে। তাড়াতাড়ি চল, এই দিকটা আমার ভালো লাগছে না রে। আবার সামনে বাঁশ বাগান। বাবা, ওরা কিছুটা এগোতেই পথের বাঁকে অন্ধকারের ভেতর একটা নিথর দেহ চোখে পড়ল ওদের। ওটা কি রে? মনে হয় কেউ কে পড়ে আছে। দেখি। শিবু ভয়ে ভয়ে লোকটার কাছে গেল। নিচু হয়ে লোকটাকে ডাকতে যাবে এমন সময় একদম ঠান্ডা। মনে হয় কেউ মেরে ফেলে চলে গেছে। এখান থেকে চল, ঝামেলা পড়বি। গদাইয়ের কথা শেষ হতে না হতেই তারা যা দেখল তার জন্যে কেউই প্রস্তুত ছিল না।
কি দেখলো খুড়ো? লোকটা কে ছিল? কুপির বাটির শিকাটা আরেকবার কেঁপে উঠল। গদাই খুড়োর চোখে পুরনো ভয়ের ছাপ। মাটিতে পড়ে থাকা দেহটা ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো লালচে, ভিতর থেকে কিছু যেন ফেটে বেরোতে চাইছে। মুখের কোণ দিয়ে গাঢ় রক্ত চুইয়ে পড়ছে। ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই। পালা, কোথায়? দুজনেই প্রাণপণে ছুটতে শুরু করলো। দৌড় দৌড়! গদাই খুড়ো একবার পিছনে তাকালো। কেউ নেই তো। প্রাণে বাঁচলাম। কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ টিকল না। এই বটকা পচা গন্ড। হ্যাঁ পাচ্ছি। চল চলতে দাঁড়ি, ভালো ঠেকছে না। গন্ধটা হঠাৎ করেই নাকে এসে লাগলো। পচা মাংসের মতন, তার সঙ্গে কাঁচা রক্তের লৌহ গন্ধ মিশে আছে। নিঃশ্বাস নিতে গেলেই গন্ধটা গলার ভিতর লেগে যাচ্ছে। ওরা যতই এগোচ্ছে গন্ধটা ততই তীব্র হয়ে উঠছে। বাঁশবাগানের ধারে এসে গন্ধটা যেন চারদিক থেকে ওদেরকে ঘিরে ধরল। শুধু গন্ধ না, তার সঙ্গে কেমন একটা ভেজা নিঃশ্বাস নেবার শব্দ মিশে আছে। আর তখনই শুনতে পেলাম একটা অমানসিক হাঁটার আওয়াজ। শব্দটা মানুষের মতো না, পায়ের সাথে আর কিছু যেন মাটি ঘষতে আসছে। শিব ভয়ে আমার হাত চেপে ধরল। সেই মুহূর্তে বুঝলাম আমরা মরণ ফাঁদে পড়ে গেছি। ওটা আমাদের দিকে এগিয়ে আসছে। অন্ধকারের ভেতর শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, আরো কাছে। শিবু থেমে বলল, এই শুনলি? আমি জোরে চেঁচিয়ে উঠলাম, কে রে, কে রে ওখানে? শিবু বলল, দেখা দে, কে তুই? তোদের এক ঝলকে বাঁশের ফাঁকে একটা অবিকৃত অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখলাম। কুচো দেহ, লম্বা হাত, মাথা কাট, চোখ দুটো যেন জ্বলছিল। শিবু কাবা কাবা গলায় বলল, ওটা ওটা মানুষ নয় রে। আমি বললাম, দৌড় দৌড়ে। এক মুহূর্ত দেরি না করে আমরা ছুটে পালালাম। পেছনে কাদা চিড়ে ওটা ওটা আমাদের পেছনে আসছিল। তোরা কোথায় পালাবি? ওর গলাটা শুনলেই শরীর কেঁপে ওঠে। হাঁপাতে হাঁপাতে আমরা একটা জবের আড়ালে লুকালাম। তোরা কোথাও পালাতে পারবি না। চুপ চুপ থাক। ওটা চলে গেছে নাকি রে? এক মুহূর্তে চারপাশটা জমে গেল। শিব মনে হয় গায়েব হয়েছে। চল ধীরে ধীরে বেরোয়। আমরা ধীরে ধীরে বের হলাম। এবার ঠিক আমাদের সামনে কোথা থেকে উদয় হলো সেই কাল পিশাচটা। কালো কোচো দেহ, লম্বা হাত, জ্বলন্ত চোখ। তারপর কি হলো গুরু? শিবুর কি হলো? ওটা কি তোমাদের ধরে ফেলেছিল? খুড়ো, তুমি কেমন করে বাঁচলে? তারপর ওটা ঝাঁপিয়ে পড়লো শিবুর উপর। এক ঝটকা শিবুর গলা চেপে ধরলো, ওকে তুলে নিল। বাচ্চা বাচ্চা কোথায়? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরুপায় হয়ে দেখছিলাম। ওরা দাঁত বসিয়ে শিবুর গলা ছেড়ে রক্ত টেনে নিচ্ছিল। কোথায় আমার বাচ্চা? কোথায় বাচ্চা? মেরে ফেললাম বেচা। কোথায় বাচ্চা? পা নড়ছিল না, গলা শুকিয়ে কাটা আমার। ঠিক তখনই
দেখলাম একটা না, অনেকগুলো অন্ধকার পড়ে অজস্র পিশাচ আমার দিকে ধেয়ে আসছে। আমি শেষ, মনে হচ্ছিল বুকের রক্ত জল হয়ে যাচ্ছে। ওদের মধ্যে সবচেয়ে বড় পিশাচটা সবার সামনে ছিল, বাকিরা ওকেই অনুসরণ করছিল। ভাবলাম একবার চেষ্টা করেই দেখে। পকেট হাতড়ে একটা দেশলাই ফেলাম। ওরা এগিয়ে আসছে, প্রথমে ওদের সর্দার, তার পিছনে অজস্র পিশাচ। আমি কাঠিটা জ্বালিয়ে ওই সর্দারের দিকে জোরে মারলাম। কাঠিটা গায়ে লাগতে ওরা থেমে গেল। আগুনটা ওদের গায়ে থেকে সরিয়ে পড়ল। একসাথে ছটফট করতে লাগলো সবাই। ওদের চিৎকারে মনে হচ্ছিল আকাশ বাতাস সব ফেটে যাবে। আমি আর দেরি করিনি, সেই সুযোগে দৌড়ে পালালাম। গাড়ি করো, গল্পটা তো শুনেই তো কেমন গায়ে কাটা দিয়ে উঠছে গো। এখন বাড়ি যাবো কেমন করে? গানসা, ওটা কিন্তু গল্প না, নিজের চোখে দেখা। ভাগ্য ভালো ছিল বলে তাই ফিরে এসছি, নতুন জীবন পেয়েছি।